وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا मोहब्बत मायार सुरे पड़े अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आली सय्यदना मौलाना तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का. अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला आली सय्यदना मौलाना. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम. उपस्थित ফুলপুর সিরাজুল মনিরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নি যুব সংঘের উদ্যোগে 21তম বার্ষিক এক বিরাট সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি রিদওয়ানুল হক আল কাদরি সাহেব, খতিব ফুলপুর আশরাফিয়া জামে মসজিদ। আজকের মাহফিলের যিনি সম্মানিত সহসভাপতি জনাব হাজী আব্দুল হাই সাহেব ফুলপুর পশ্চিমপাড়া, জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম হারিস সাবেক মেম্বার ফুলপুর ৬ নং ওয়ার্ড। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, বহু বাহাসের বিজয় বীর, সুন্নি জামাতের অত্যন্ত নয়নমণি আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মাদ্দাজিলুল আলী,
সাংগঠনিক সচিব বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ও চেয়ারম্যান হুসাইনি সাইবার টিম বাংলাদেশ নারায়ণগঞ্জ। আজকের সুন্নি মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে তিনি তাশরিফ আনিবেন সুললিত কণ্ঠের অধিকারী আশেকে রাসূল আশেকে আউলিয়া অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা কারি আলী আহমদ সুন্নি আল কাদরি সাহেব, খতিব হযরত শাহজালাল রহমতুল্লাহ জামি মসজিদ 7 বর্গ। আজকের সুন্নি মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে যিনি শুভাগমন করিবেন সুমধুর কণ্ঠের অধিকারী আশেকে রাসূল আমার অত্যন্ত প্রিয়ভাজন হযরত মাওলানা কারি সোহেল রেজাল কাদরি সাহেব, খতিব গাউসুল আজম জামি মসজিদ ব্রাহ্মণ শাসন। আজকের মাহফিলে বিশেষ বক্তা হিসেবে যিনি শুভাগমন করিবেন হযরত মাওলানা মহিউদ্দিন আশরাফি সাহেব, খতিব নবাববাড়ি জামি মসজিদ গোকর্ণ। এছাড়া বহু উলামায়ে কেরামগণ আমাদের মধ্যে তশরিফ আনিবেন এবং ইমানি নুরানি আলোচনা করিবেন। আমার সামনে বসা সম্মানিত উপস্থিতি এবং আমার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত শোনা যাচ্ছে, রাস্তাঘাটে দোকানপাটে পথরা লেওয়াপলা সরলা মা বোনদের নিকট, যাদের নিকট আমার আওয়াজ শোনা যাচ্ছে প্রত্যেকের নিকট আমার শান্তিপূর্ণ ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুবই স্বল্প, আলোচনা করার সময় বেশি নাই। আজান হয়ে যাবে এশারের, ইনশাআল্লাহ আজানের পর থেকে ধারাবাহিকভাবে আমাদের মাহফিল চলতে থাকবে। আমি যে কয়েক মিনিট আছে একটু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আজকের এই সুন্নি মহাসম্মেলন এটা হলো আমাদের নবীর শানের মাহফিল, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা কি নবীরে ভালোবাসি নাকি বাসি না? কম নাকি বেশি? রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস। রাসূল বলতেছেন তোমরা আমাকে তোমার মা বাবা সন্তানাদি স্ত্রী যা কিছু আছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর যতক্ষণ পর্যন্ত তুমি সবকিছু চিন্তা না ছাড়তে পারছো ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান শক্ত হলো না, তুমি ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। রাসূলের ভালোবাসা দরকার আছে না নাই? আমার রাসূলের পাওয়ার কি কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? আমার আল্লাহ কোরআনে বলেন সূরা হুজুরাতের 1 নং আয়াতে আমার আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ তোমরা আমার রাসূলের আগে যেও না, আমার রাসূলের সামনে তোমরা যেও না। এই কথা কে বলেছেন? জোরে বলতে হবে, কে বলেছেন? আমার আল্লাহ বলেছেন তোমরা আমার রাসূলের আগে যেও না। এবার বুঝতে হবে রাসূলের আগে যদি আমরা চলে যাই আমাদের জন্য কি বিপদ আছে না নাই? পরের আয়াতে আমার আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু। আর আমার রাসূল তোমাদেরকে যা আদেশ করে, যা তোমাদের মধ্যে বলে, যেটা মানার কথা বলে ওইটা তোমরা মানো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এবং যেটা ছেড়ে দেওয়ার কথা বলে ওইটা তোমরা ছেড়ে দাও। এই কথা কে বলেছে? আর যদি তোমরা আমার রাসূলের কথা না শুনো, আমার রাসূলের বাইরে তোমরা যদি চলে যাও, আমার রাসূলের কথা যদি তোমরা না শুনো, ওয়াত্তাকুল্লাহ এবং আল্লাহকে তোমরা ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আল্লাহর কঠিন আযাব। নাউজুবিল্লাহ বলেন। এজন্য রাসূলের কথা শোনার দরকার আছে না নাই? সূরা হুজুরাতের 2 নং আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এর দুনিয়ার মানুষ আমার রাসূলের কণ্ঠে সুরের তোমাদের নিজেদের কণ্ঠ উচ্চ করো না। আর যদি তোমরা উচ্চ করো, আমার রাসূল যেভাবে কথা বলেছেন আমার রাসূলের সামনে তোমরা ওইভাবে কথা বলতে যেও না। আমার রাসূলের কণ্ঠের উচ্চরে তোমাদের কণ্ঠ যেন না হয়। আর যদি তোমাদের কণ্ঠ আমার রাসূলের উপরে চলে যায় তাহলে জীবনে যত আমল করছো সব বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন।
জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রসুলকে কি ভালোবাসার দরকার আছে না নাই? আমার রসুলের পাওয়ার কি কম না বেশি? দিয়েছেন কে? আমার আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমার রসুলের সম্মান বাড়িয়ে দিয়েছি আমি। এখন যদি দুনিয়ার সব মানুষ মিল্লা টানাটানি করে কমাইতে পারবো নি, যত কমাইতে চাইবো আরো বেশি বাড়িয়ে যাইবো, ঠিক কিনা? আমার রসুলের পাওয়ার কম না বেশি? মদিনা শরীফের মধ্যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো সাজেরা। জায়গাটার নাম কি? জোরে বলতে হবে, কি? সাজেরা। মদিনা থেকে কিছু কোন দূরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো সাজেরা। ওই সাজেরা, ওইখানে একটা ইতিহাস আছে। সাজেরার সামনে আমার রসুল একদিন দাঁড়ায় থাকলেন। আমার রসুল দাঁড়ায় যখন থাকলেন, আমার রসুলের সামনে দিয়ে একজন ব্যক্তি, একজন বেদুইন যাইতেছেন। বেদুইন আমার রসুলের সামনে দিয়ে যাওয়ার পরে আমার নবী বলে, হ্যাঁ বেদুইন তুমি এদিকে আসো। আমার নবীর কথা শোনা, আমার নবীর কথা শুনে বেদুইন আমার নবীর কাছে গেলেন। যাওয়ার পরে আমার নবী বলতেন, হে বেদুইন তুমি কি তোমার ভালো চাও নাকি খারাপ চাও? আপনাদের কি যদি কেউ প্রশ্ন করে তুমি কি তোমার ভালো চাও না খারাপ চাও, আপনি বলবেন আমি খারাপ চাই। কি বলবেন? বেদুইনকে আমার নবী বলতেছে তুমি কি তোমার খারাপ চাও না ভালো চাও? বেদুইন বলতেছে আমি আমার ভালো চাই। আমার নবী বলে তুমি যদি তোমার ভালো চাও তাহলে আমার প্রতি এখনই কালিমা পয়রা মুসলমান হয়ে যাও, সুবহানাল্লাহ বলে। বেদুইন বলে না না না, আমি তোমার প্রতি কেন কালিমা পয়রা মুসলমান হয়ে যাব? তুমি কে? তোমার কি পাওয়ার আছে? তোমার কি প্রমাণ আছে? তুমি কে? আমার নবীর কি শক্তি আছে না নাই? আমার নবী বলে আমি হলাম আখিরি নবী, যেই নবীকে আল্লাহ তাআলা না সৃষ্টি করলে কিছুই সৃষ্টি করতো না, যেই নবীকে আল্লাহ তাআলা না বানাইলে কিছুই বানাইতো না, যেই নবীকে আল্লাহ তাআলা না বানাইলে 18,000 মাখলুকাত কুল কায়নাত, 80,000 আলম, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার রাসূল আমার আল্লাহ বানাইতো না। আমি হইলাম ওই নবী, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। বেদুইন বলে আমি বিশ্বাস করি না। আপনি যে রাহমাতুল লিল আলামিন, আপনার প্রমাণ কি? আমার নবী বলে তুমি কি প্রমাণ দেখতে চাও? বেদুইন বলে হ্যাঁ আমি অবশ্যই আমি প্রমাণ দেখতে চাই। যদি প্রমাণ দেখাতে পারেন তাহলে আপনার প্রতি আমি কালিমা পয়রা মুসলমান হয়ে যাব, সুবহানাল্লাহ বলি। আমার নবীর কি প্রমাণ আছে না নাই? আমার নবীর কি পাওয়ার আছে না নাই? আমার নবী বলে তুমি কি প্রমাণ চাও? বেদুইন বলে ওই যে দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছটাকে যদি আপনি ডাক দিয়ে আমার কাছে আনতে পারেন, ওই গাছটাকে যদি আপনি ইশারা দিয়ে আমার কাছে আনতে পারেন, আপনার প্রতি আমি কালিমা পয়রা মুসলমান হয়ে যাব, সুবহানাল্লাহ বলি। ওই দূর থেকে গাছটাকে নবী কাছে আনা শক্তি আছে না নাই? জুড়ে বলতে হবে আছে না নাই? আমার নবী বলে হে বেদুইন তুমি বলেছো ওই গাছটাকে আমি আমার কাছে আনতাম, আমি আমার গাছটাকে আমি যদি আমার কাছে আনতে পারি তাহলে তুমি কালিমা পয়রা মুসলমান হইবা। ওই গাছকে আমি আনবো না, গাছকে আমার আনার দরকার নাই। তুমি গিয়ে আমার কথা বলো, কে বলো আখিরি নবী আমাকে পাঠাইছে, আখিরি নবী আমাকে পাঠাইছে, রাহমাতুল লিল আলামিন নবী আমাকে পাঠাইছে, তুমি আমার সাথে যাইতা, নবী কি তোমাকে ডাকতেছে। এই কথা যখন গাছকে গিয়ে বেদুইন বলল, ও গাছ তোমাকে নবী ডাকে, বলা মাত্র গাছটা নবীর কাছে সুন্দর করে চলে গেল, সুবহানাল্লাহ কি বলা যাবে? বেদুইন বলে না না আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করব তখন যদি আপনি গাছটাকে আবার জায়গাতে নিতে পারেন। আমার নবী কি নেওয়ার মতন শক্তি আছে না নাই? আমার নবী বলে বেদুইন ও বেদুইন আমি যদি গাছটাকে আবার জায়গাতে নিতে পারি তাহলে কি তুমি আমার প্রতি কালিমা পয়রা মুসলমান হইবা? বেদুইন বলে জি আমি আপনার প্রতি কালিমা পয়রা মুসলমান হব যদি আপনি আবার গাছটাকে নিতে পারেন। আমার নবী বলে না না আমি নেওয়ার দরকার নাই, আমার বলতে হবে না, গাছের কাছে তুমি আবার গিয়ে বলো আখিরি নবী বলছে তুমি যেখানে ছিলা ওইখানে আবার চলে যাইতা। ওই কথা বলার পরে বেদুইন যখন গাছকে এই কথা বললো, বলা মাত্র গাছটা যেখানে ছিল আমার নবীর কথা শোনা মাত্র গাছটা আবার জায়গাতে চলে গেল। জোরে কি একবার সুবহানাল্লাহ বলা যাবে? আমার নবীর কি শক্তি আছে না নাই? ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো
শিখায়া আমি কে